আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে এসেছি, যার নাম শুনলে আপনারা খুশি হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন এবং বুঝে যাবেন যে আমলের ফজিলত কেমন। শুধু আপনাদের অনুরোধ করব, আপনারা যদি এই সূরাটি জীবনে একবার শুনে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বাসার সকল সমস্যা দূর হয়ে যাবে, আপনার বাসার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনাদের বাসার ব্যবসার সকল কাজে বরকত আসতে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমত আপনাদের বাসায় বর্ষিত হবে, গায়েবীভাবে সাহায্য পাবেন এবং অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলার তরফ থেকে আপনি গায়েবীভাবে রহমত এবং অনেক বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। তো আপনাদের এই সূরাটি পাঠ করতে হবে না, শুধু এই সূরাটি এই আমলে আমরা আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব, আপনারা শুধু তা শুনে নেবেন। আপনারা যদি এই আমলটি জীবনে একবার শুনে নেন, তাহলে এর থেকে আপনাদের সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই আমলটির ফজিলত অনেক বেশি, কেননা এটি কোরআন শরীফের অনেক বিশেষ একটি সূরা। আর এই আমলের সম্বন্ধে কি বলবো, সূরা ইয়াসিন সম্বন্ধে তো সকল মানুষই বলে থাকে এটি কোরআন শরীফের মন। আপনাদের এই আমলটি পাঠ করতে হবে না, বরং আপনাদের এই আমলটি শুনতে হবে। এই আমলটি যদি আপনি আপনাদের জীবনে শুধুমাত্র একবার শুনে নেন, তাহলে ইনশাআল্লাহ এর থেকে আপনাদের সকল কাজ সহজ হয়ে যাবে। ওই ব্যক্তি বেশি বেশি দুর্ভাগ্যবান যে সূরা ইয়াসিন পাঠ শুনবে না। এই আমলটি এবং এই সূরাটি আপনারা যে কোনো সময় শুনতে পারেন, যখনই আপনাদের সময় হবে। অর্থাৎ আপনারা যদি কোনো কাজ করে থাকেন, তাও আপনারা এটি শুনতে পারবেন। আপনারা এটি দিনেও শুনতে পারবেন, আবার রাতেও শুনতে পারবেন। বন্ধুরা, সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বর্ণনা করে আমি আপনাদের বুঝিয়ে শেষ করতে পারবো না। শুধু আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা শুধু মনোযোগ সহকারে এই আমলটি শুনুন এবং এর পরে যে দোয়া করা হবে আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন। এতে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের সকল সমস্যা কিছু মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই সূরার এতই ফজিলত রয়েছে কারণ কোরআন শরীফের সবচেয়ে বেশি পাঠ করা সূরা হচ্ছে সূরা ইয়াসিন অথবা সূরা রহমান। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই আমলটি শোনাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই আমলটি শোনার সময় স্কিপ করবেন না, তাহলে আপনাদের আমল ভেঙে যাবে। তাই পুরো আমলটি শুনুন এবং এতে আপনাদের সকলের ইচ্ছা পূরণ হবে। আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই আমলটি শুনুন, আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমতে আপনার বাসায় অনেক বেশি বরকত চলে আসবে। তো চলুন আজকের এই আমলটি শুরু করা যাক। দোয়াটি আপনাদেরকে অন্য একটি মেয়ে পাঠ করে শোনাবে। তো চলুন আমরা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দোয়াটি শুনি। এখন সময় হচ্ছে আল্লাহর কাছে বরকত পাওয়ার। এখন আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিন। আপনারা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন এবং 3 বার সূরা ফাতিহা পাঠ করুন এবং আবার 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নিন, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এবং তারপর আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন। আপনারা করুণা করে কান্না করে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার সকল ইচ্ছার কথা বলুন। অসুস্থ থাকলে তা থেকে শেফা দানের দোয়া করুন। যা ইচ্ছা রয়েছে তার জন্য দোয়া করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্যই কবুল করবেন। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। তো আসুন এর আগে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাবী দূর করে তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদের হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। যারা নেক দিলে দোয়া করবে এবং আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ঈমানের জন্য দোয়া করবে, নিজের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা পূরণ করুন। ইয়া মাবুদ, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই রয়েছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুক, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।